প্রথমেই থাকছে খবরের শিরোনাম। দুর্গা ভান্ডার, অন্যদের দেওয়া হবে দুর্গা ভান্ডার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিক্ষোভ কমাতে নয়া ঘোষণা রাজ্য সরকারের। এক ধাক্কায় কত শতাংশ বাড়ানো হলো ডিএ, কি জানাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্দান্ত খবর সরকারি কর্মচারীদের জন্য। ফের ছুটি, বন্ধ থাকবে অফিস কাছারি। সরকারি কর্মীদের জন্য বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার। অবশেষে মমতার দাবির কাছে নথি স্বীকার মোদী সরকারের। কমছে জীবন ও স্বাস্থ্য বীমায় জিএসটি। ফের কড়াকড়ি, রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বিরাট বার্তা মমতার। মাথায় হাত পড়তে চলেছে সকলের জন্য। কর্মবিরতির সিদ্ধান্তে জুনিয়র ডাক্তারদের নিঃশর্ত সমর্থন। আইএমএ রাজ্য শাখার আজ স্বাস্থ্য ভবনে অভিযান। আসন্ন পুজোতে মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে হবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার কর্তৃক দেওয়া পুজোর অনুদান ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছে বেশ পুজো কমিটি, যা সাম্প্রতিক সময়ে রাজ্য সরকারের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে। আরজি করের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ পুজো কমিটির মধ্যে একটি বিশাল বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব অবস্থানে স্পষ্ট করেছেন। নবান্নের প্রশাসনিক বৈঠকের শুরুতেই তিনি পুজোর অনুদান প্রসঙ্গে মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী বলেন যে পুজো কমিটি সরকারি অনুদান নিতে চাইবে না, তাদের বাদ দিয়ে নতুন পুজো কমিটিগুলিতে অনুদান দেওয়া হবে। 5 থেকে 10% ছেড়ে এবার একেবারে এক ধাক্কায় 16% ডিএ বৃদ্ধি করল রাজ্য সরকার। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য সরকারের দাবি, এবার হয়তো মিটবে ক্ষোভ। ডিএ নিয়ে সরকারি কর্মীদের বিক্ষোভ মেটাতে দুর্দান্ত পদক্ষেপ রাজ্য সরকারের। ফের ছুটি, বন্ধ থাকবে অফিস কাছারি। সামনেই পুজো, হাতে আর মাত্র কয়েকটা দিন। পুজো উপলক্ষে একটানা অনেকদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। এদিকে আবার মিলল আরও সুখবর, সেপ্টেম্বরে বাড়তি ছুটি। সম্প্রতি রাজ্যে ফের নয়া ছুটির ঘোষণা করেছে সরকার। গত বছরের ন্যায় চলতি বছরে করম পুজোর ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। অবশেষে মমতার দাবির কাছে নথি স্বীকার মোদী সরকারের। অবশেষে দাবি মানতে বাধ্য হলো মোদী সরকার। চলতি বছর কেন্দ্রীয় বাজেট পেশের পর থেকে জীবন বীমা, স্বাস্থ্য বীমার উপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবি তুলে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিরোধী নেতা নেত্রীরা। শেষমেশ সেই দাবির কাছে নত হতে হলো কেন্দ্রকে। ফের কড়াকড়ি, রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বিরাট বার্তা মমতার। রাজ্যের সরকারি কর্মীদের জন্য শুরু হয়েছে কড়াকড়ি। সম্প্রতি নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নানা কারণ দেখিয়ে ছুটির কাজে ফাঁকি বরদাস্ত করা হবে না। কাজের গতি আনতে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এমনটাই জানানো হয়। ফের সরকারি কর্মচারীদের কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদের নামে অনির্দিষ্টকালের কর্মবিরতি নয়, এবার কাজে ফিরতে হবে। আরজি কর মামলার শুনানিতে এই নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা পেয়ে কার্যত হতাশ হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। রাজ্যের তরফ থেকে বারবার কর্মবিরতি প্রত্যাহারের আবেদনেও সাড়া দেননি। এবার শীর্ষ আদালতের নির্দেশকে আপাতত এড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। শীর্ষ আদালত বেঁধে দিয়েছিল, তা মানতে নারাজ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। আর এই বিষয়ে তাদের 100% সমর্থন জানান আইএমএ রাজ্য শাখার। আসন্ন পুজোতে মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে হবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, বাজারের জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি যে তিনি টাস্ক ফোর্স যে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, পুজোর আগে এমন প্রবণতা থাকে। আরও জানা যাচ্ছে যে মুখ্য সচিব সংশ্লিষ্ট টাস্ক ফোর্সকে নিয়ে একটি বিশেষ বৈঠক করবেন। রাজ্যের আলুর চাহিদা মেটাবার পরে তা বাইরে পাঠানোর বিষয়ে ছাড়পত্র দেবে রাজ্য সরকার। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।